আমি নিজে আজ প্রমাণ করে দিলাম আমার কথার কোনো দাম নেই। কালকের ব্লগে যেটা আমি বলেছিলাম ঠিক তার বিপরীতটাই আজ আমি করলাম। আর এর মধ্যে থেকে আমি একটা জিনিস উপলব্ধি করলাম, কখনোই সম্পূর্ণটা না জেনে কোনো মানুষকে অযথা ভুল বুঝতে নেই। আমরা অনেক সময় অনেক কারণে মানুষকে ভুল বুঝি, তখন কিন্তু আমরা ভেতরটা যাচাই করি না আসলে মানুষটা কেনই বা এমন করলো। কোনো সময় হতেও পারে এমন সে মানুষটা নিরুপায়, তার কাছে হয়তো আর কোনো উপায়ই ছিল না, আর তাই হয়তো সে কথা দিয়ে কথা রাখতে পারেনি, যেমনটা আজ আমার সাথে হয়েছে। কালকের ব্লগে আমি তোমাদের জানিয়েছিলাম আমার হাত পা ফাটার যে সমস্যাটা রয়েছে, সেই সমস্যার কথা যখন আমি তোমাদের জানাই, তোমাদের মধ্যে অনেকেই বলেছে এই সমস্যাগুলো তোমাদেরও রয়েছে। তবে কেউ কেউ বলছে ডাক্তার দেখিয়ে সেরে গেছে, আবার কেউ কেউ বলছে সারেনি। তবে আমিও কিন্তু এতদিন এলোপ্যাথিক চিকিৎসা করেছি, কিন্তু চিকিৎসাটা মাঝপথে আমি থামিয়ে দিয়েছিলাম, তাই আমার এখন অতিরিক্ত পরিমাণে হয়ে গেছে। তাই কালকে ভিডিওতে কিন্তু আমি জানিয়েছিলাম এখন থেকে আমি হোমিওপ্যাথিক চিকিৎসা করব। তবে বিশ্বাস করো রাতারাতি এত পরিমাণ ব্যথা বেড়েছে যে আমি এখন আর কোনো কাজই করতে পারছি না। তাই বাধ্য হয়ে কিছুটা ডিসিশন নিয়েছি, আজকে আবার সেই এলোপ্যাথিক চিকিৎসায় শুরু করব। হোমিওপ্যাথিক চিকিৎসায় কিন্তু যে কোনো রোগ আস্তে আস্তে সারে, তবে আমার যেহেতু সংসারের কাজ আমাকে করতেই হবে, তাই আমার কিন্তু এই অবস্থায় পড়ে থাকলে একেবারেই হবে না। তাই আমি ভেবেছি আজকে আমি ডাক্তারের কাছে যাব। তাই আজকে সকাল সকালই রান্না বান্নাগুলো বসিয়ে দিয়েছিলাম। অফিসে যাওয়ার আগে বরকে বলেছিলাম একটা মাছের মাথা এনে দিতে, আর সামনের দোকান থেকে একটা লাউ এনে মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট করেছিলাম। আর রান্না করতে করতে কিন্তু ঘরগুলো গুছিয়ে ফেলেছিলাম, টুকিটাকি কিছু কাজও করে ফেলেছিলাম। তবে কাজ করতে করতে অনেকটা দেরি হয়ে গেছিল, তাড়াহুড়ো করে ছেলেকে রেখেই কিন্তু আমি বেরিয়ে গেছিলাম। ছেলেকে কিন্তু আমি সাথে করে কখনোই কোথাও নিয়ে যাই না, কারণ ও কোথাও যেতেই চায় না। এমনিতে অনেকটা তাড়াহুড়ো করে বেরিয়েছি, তার উপরে দেখলাম ট্রেন যাচ্ছে, তাই কিছুটা সময় ব্রিজের ওখানে দাঁড়িয়েছিলাম, আর তারপরে মোড়ে এসে একটা টোটো নিয়ে নিয়েছিলাম। আর ডাক্তারের কাছে পৌঁছে দেখলাম বর দাঁড়িয়ে আছে, আর তারপর ডাক্তার দেখিয়ে কিন্তু বরের সাথে চললাম বাড়িতে। ও বাড়িতে রেখে ও আবার চলে গেছিল অফিসে। আর ছেলে যেহেতু বাড়িতে একাই ছিল, তাই দরজা আটকে দিয়ে ও টিভি দেখছিল। আর দোকানে কর্ন একটু কম ছিল, তাই এক প্যাকেট আসার সময় কর্ন নিয়ে নিয়েছিলাম। বাড়িতে কিন্তু মোটামুটি সবকিছু কাজ কমপ্লিট করে আমি গেছিলাম, তবে একটা কাজ কিন্তু বাকি থেকে গেছিল, পুজোটা আমি দিতে পারিনি। তবে সকাল থেকে যেহেতু চা ছাড়া আমি আর কিছুই খাইনি, তাই ডাক্তারের কাছ থেকে এসে জামা কাপড়গুলো চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিয়েছিলাম, আর তারপরে ঘরগুলোকে একটু ঝাড় দিয়ে নিয়েছিলাম, কারণ দিনে আমি 2 থেকে 3 বার কিন্তু ঘরগুলোকে পরিষ্কার করি। ছেলে যেহেতু ঘরেই খেলে, তাই ঘরগুলো কিন্তু একটু পরপর আমি ঝাড় দেই। যাই হোক, তারপরে ফ্রেশ হয়ে নিয়ে ঠাকুরের বাসনগুলো মেজে নিয়ে পুজোটাও সেরে নিয়েছিলাম। আর তারপরে পুজোটা করে নিয়ে আমি খাওয়া দাওয়াটাও কমপ্লিট করে নিয়েছিলাম দুপুরের। আর ছেলেকে কিন্তু আগেই আমি খাইয়ে তারপরে আমি গেছিলাম ডাক্তারের কাছে। তো চলো আজকের ব্লগটা এটুকুই, কাল দেখা হবে নতুন একটা ব্লগে।